আলহামদুলিল্লাহ, আজকে আমরা মুরগির বিরিয়ানি করব। মুরগির বিরিয়ানি করতে যা যা প্রয়োজন আমরা সব কিছুই বাজার থেকে নিয়ে আসছি। আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। ছোট ভাই পেঁয়াজ কাটতেছে, আমি আবার মাংসগুলা কেটে দিতেছি, কারণ মামা বললো মাংসগুলা খুব ছোট করে কাটতে হইব, তো সবাই ছোট করে কাটতে পারবে না। আরেক ছোট ভাই দিলাম মাংসগুলো ধুয়ে আনতে, সে ধুয়ে সুন্দর করে নিয়ে আসলো। মামা প্রথমেই কড়াইয়ে 1 লিটার তেল ঢেলে দিল মাংসটা ভালো করে ভাজার জন্য। মামা মাংসগুলা ভালো করে ভেজে নিতেছে, যাতে কোনোভাবেই মাংসগুলা পরবর্তীতে ভেঙে না যায়। আর মুরগির বিরিয়ানি করতে হলে অবশ্যই মাংসগুলা ভেজে নিতে হয়। মুরগির মাংসটা ভালো করে ভাজার পরে মামা 1 কেজি পেঁয়াজ ভালো করে ভেজে নিতেছে। পেঁয়াজ ভাজার পরই মামা যা যা মশলা প্রয়োজন সব মশলা সঠিকভাবে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো কষায় নিতেছে। মশলা কষানোর পরে আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিবে। একসাথে দেওয়ার পর এটা ভালো করে আবার কষানোর পরে মাংসগুলোও দিয়ে দিছে। মাংস দেওয়ার পরেই মাংস কষানো হলে আমার চাল দিয়ে দিবে। তো চালগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করা ছিল, চালগুলো দিয়ে দিছে। চালগুলো দেওয়ার পরে এখন মামা একটু লাড়াচাড়া করবেন। লাড়াচাড়া করার কারণ হলো অনেক সময় তল দিয়ে পুড়ে যায়। লাড়াচাড়া না করলে বিরিয়ানির তল দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আলহামদুলিল্লাহ, রান্নার কাজ শেষ। তো সর্বশেষ একটা কথা বলতে ভুলেই গেছি, আমি মামা কিন্তু প্রায় দিনে রান্না বান্না করেন, বিরিয়ানি রান্নার জন্য অনেক এক্সপার্ট। এখন খাবার সবাইকে পরিবেশন করার জন্য রেডি করতেছে। আমরা প্রথমেই যে আমাদের যে মুসল্লি ছিল তাদেরকে আগেই আমরা খাবারগুলা পরিবেশন করে দিয়ে দিলাম, পরে আমরা সবাই একসাথে খাবো। আর আমাদের আমন্ত্রণের মধ্যে একজন গেস্ট আছে, গেস্ট হলো জাহিদ ভাই। ওনাকে অনেক আগেই আমরা বলে দিয়েছিলাম যে জাহিদ ভাই আপনি আমাদের সাথে অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করার জন্য জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।